লালমাই শিবপুরে অবৈধভাবে জমি জবরদখল করে একচালা টিনের ঘর নির্মাণের অভিযোগ। কুমিল্লায় পৈতৃক সম্পত্তি ও দখলকৃত জায়গা মামুন মাসুমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে জবরদখল করে একচালা টিনের ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। কাজের সময় বাধা দিতে গেলে মনিরুল ইসলাম, আলী মোর্তজা ও রাহেলা বেগমকে অতর্কিত হামলা করে আহত করে। শনিবার ৫ জুলাই সকালে সদর দক্ষিণ উপজেলার লালমাই শিবপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী পরিবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। জানা গেছে, দীর্ঘ বছর ধরে মৃত কাছিমালির ছেলে মনিরুল ইসলাম ও আলী মোর্তজা পৈতৃক মালিকানাধীন ৫ গন্ডা জায়গা পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি জমা দীর্ঘদিন ভোগ দখল করে আসছেন। ওই জমি জমায় বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ এবং চাষাবাদ করছেন। পাশের বাড়ির মৃত মকবুল হোসেনের ছেলে মামুন, মাসুম ও মৃত হারুনুর রশিদের ছেলে মিথন, মাহিন সহ ৩০-৪০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রপাতি হাতে মহড়া দেয় এবং একচালা টিনের ঘর নির্মাণের মাধ্যমে জমিটি জোর দখলের পায়তারা করে। ঘটনাস্থলে বাধা দিতে গেলে ৩ জনকে আঘাত করে আহত করে। পুলিশ আসার খবরে দখলকারীরা পালিয়ে যায়। পরে আবারও সবাই একত্রিত হয়ে ঘর নির্মাণ করেন। ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে মামুন, মাসুম, মিথন ও মহিন সহ ৩০-৪০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রপাতি হাতে আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করে। এমনকি জমিতে রোপণকৃত বিভিন্ন প্রজাতির ফল গাছ কেটে ফেলে। হামলার বিষয়ে মামুনদের নিকট জমির দলিল দস্তাবেজের ফটোকপি দেখতে চাইলে তারা দেখাতে পারেননি। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সদর দক্ষিণ শিবপুর আমার দাদা ওই দাদার আগে মারা গেছে আমার আব্বা, তখন দাদা জীবিত ছিল। দাদা আমরা দুই ভাইরে আলী মুর্তজা এবং মনিরুল ইসলাম দুজনকে দলিল দিয়ে গেছে জায়গা। দলিল দিয়ে দাদা থাকতে দাদা আমরারে চিহ্নিত করে দখল বুঝিয়ে দিয়ে গেছে। আজকে প্রায় ৭০ বছর মতন আমরা সম্পত্তি আমার দখলে আছে। যখন দলিল দিছে তখন ওই জিনিসটা ছিল নাল। এখন দাদা দলিলে গাই গেছে নাল উপুনি, তখন আমরা নালটারে ফুরাইয়া বরট করছি। কিছুটার মধ্যে আমরা গড় করছি, কিছুটা আমরা খালি আছে, গাছ গাছরা আছে। আর আমার দেড়তো ভাইয়ের ঘরে বাচ্চি যা মামুনুর রশিদ আর একজনের যাইয়া মাসুম, তারা দুইজনে তারপরে যাইয়া হইলে আমরা একটু আমরা বাধা দিছি আগে, দেওয়ার পরে সাইডের দরবার নিয়েছে। দশজনে মিল্লা তারা এটা বইয়া ওই দেওয়া যাক। আমরা তো কাগজপত্র, ঠিক আছে, কাগজপত্র দোনো পক্ষে বসেন। তখন আমরা কাগজপত্র আমরা হাজির করছি, তাদের কোনো কাগজপত্র নাই। তারা কেল বলে ওয়ারিসে ভামু, কিন্তু ওয়ারিসে তারা যেখানে পাইব সেখানে তারা আছে। আমি কোনো তারা এটার মধ্যে যাই নাই, আমারটার মধ্যে আমি আছি। এরপরে কইছে ঠিক আছে, আমরা জায়গাটাকে বেশি আছে না কম আছে 10 জনে বলছি, দরবারিরা মাঠটা দেখতে হইব। তারপর 3 বার করে মাপ হয়েছি, মাপে আমার জায়গা আমার ঠিকই আছে, আমি কোনো 1 ইঞ্চিও মারতে যাই নাই। আমরা রয়েছি দরবার, তার আগে গেছি গিয়ে তারা তার পায় না, তারা রায় দেন। আজ সকালে হঠাৎ করে তারা সন্ত্রাস লইয়া মামুনুর রশিদ আর মাসুম, না 2 জন আউলা, এটা তো আমি নাম জানি, সবার সন্ত্রাস আইন না, তারপরে ঘর কাজ করতেছে, এখনো কাজ করতেছে। আমার 20 বছর ধরব খন্তা, কোদাল, দাও, তারপরে এটি অস্ত্র লইছে আর কি। অস্ত্র আইন তারা লুকে রাখছে, তারা কাজ করতেছে, আমরা যাইতে পারি। আমার ওয়াইফ গেছে, সে ডাক দিত, বাধা দিতে গেছে, হেরে ঠেলা দিয়ে হালাইছে, মাথা বাড়ি একটা বাড়ি দিছে, কাঠ দিয়া মাথাটা খুললে দিছে, বুঝলেন। এই আর আমার ভাই গেছে, বড় ভাই, হেরো ঠেলা দিয়ে হালাই দিছে, আঁকা দিয়ে হালাই দিছে, আর দাওড়াই লড়ালড়ি ধরাই দিব। নাম আলী মুর্তজা। আজ সকালে তারা লাইটেল মাইটেল লই যাইছে, সব কিছু আইনা জায়গা দখল করে। আমি খবর পাই দৌড়ে গেছি, আমার সবই গেছে, খবর নিয়ে বেরিয়ে গেছে। আমারও মারছে, আমার ভাই ওরও মারছে। এখন আমি আইলেছি তারা সব দিকে হামলা। আর হোটেল বদুল্লারও আরও দমকায়। আপনি তো যাই যান, কোনো জানি না, মানুষ তো বহুত 40-50 জন লোক। আমার ধরলাম মামুনুর রশিদ আর মাসুম, ঠিক আমি মৃত মকবুল হোসেন। আমার নাম রাহেলা বেগম। মাসুম আর মামুন তারা লাইটেল আনি 100 লাইটেল আনছে, আইনে তারা জোর করে আমরা জায়গার মধ্যে গরু উড়াইতে আছে। এরপরে আমার হাজব্যান্ড, আমার বাসুর গেছে, তারা 2 জন, আমরা কোনো আর কোনো লোক নাই।
গেছে তারা দাও লইয়া চেনি লইয়া ফাড়াফাড়ি করতে আছে। এরপরে আমি অসুস্থ মানুষ, আমার 2বার ব্রেন টিউমার অপারেশন হয়েছি। এরপরে গতবার আমি স্ট্রোক করছি। তো আমার হাজব্যান্ডে আমি ডাক দিতাম গেছি, আমি কই এখন আমরা কোনো লোক না, আমার ছেলে একজন বাইরে একজন ঢাকা গেছে। এরপরে ডাক দিতাম গেছি। এবারে আমি বলছি শুধু এই কথাটা, আমি বলছি যে এই জায়গাটা তো আমার, কয় তোর বাইরের ভাই তুই তোর জায়গা। আমি কইছি না এটা আমার জায়গা, আমার স্বামী আমার দলিল করে দিয়ে গেছে। তোর বাইরের ভাই তুই তো এইটা কই আমার একটা কার্ড দিয়ে এনে বাড়ি দিছে, এর ধাক্কা দিয়ে ফেলাইছে, 2বার ধাক্কা দিয়ে ফেলাইছে। আমার স্যান্ডেল টেলটা সিরে আমি লাগাতাম অজ্ঞান বাজি সেই জায়গার মধ্যে। এরপরে আমার একটা বুড়া লোক কেডা জানি কয় বাবা তুমি মরে যাবে, তুমি তুই অসুস্থ মানুষ, তুমি উঠে যাও। তোমার এবার আমার দৌড়ি আমি যখন আমার শুধু এমনি যাতাইতে আছে ইগের মাঝে সুরকির কথা, সুরকি আছে এই সুরকিটার মাঝে এই মামুনে। এরপরে এবার আমার এক স্বাস্থ্য দেবর আছে, দেবর দৌড়ি কম নাই দোকানে মরে যাবি না। আর একটা বুড়ো একটা লোক আছে, এই লোকটাও তো আমার দৌড়ি উঠেছে। এবার আমার হাজব্যান্ডে আমার দৌড়ি আনছে, বাড়িতে আনি ফানে দিছে। আমার এই মাথা কাঠ দিয়ে না ইটের খাঁড়ে দিয়ে বাড়ি দিছে, কইতে মারি না আমি ওই যে এটি নতুন কাঠের খাঁড়ি না এটি দিয়ে আমার বাড়ি দিছে। আমার লাগাজন সময় রোজ আজ্ঞা বাজি আমি কি করতাম। অভিযোগ জানাচ্ছি, অভিযোগের গেট আজকে কারণ নাই, এর লাগে অভিযোগের পত্র লিখতে পারছে না। এর স্যারে বলছে বিকেলে যাওয়ার জন্য, আবার বিকেলে যাওয়ার জন্য স্যারে বলছে। বিচার চাই আমি একটা অসুস্থ মানুষ, আমার ছেলে বিদেশে পাগল হইয়া যাইতে আছে। আমার হুদাতে 50 লাখ টাকা শেষ করছি। আমি মাদ্রাস 2বার ব্রেন টিউমার অপারেশন হয়েছি। গত রোজার আগের রোজাতে আমি ব্রেন স্ট্রোক করছি। আমার আল্লাহ শুধু টাকার উপরে আমার ছেলেরা আমার বাঁচাই রাখছে। আজ আমার কি করছে আমি একটা বিচার চাই। সম্পত্তি আর কি, পৈতৃক সম্পত্তি নিয়ে আজকে বিদ্যুৎ যাবে বিরোধ। আমি যখন 2011 সালে নির্বাচিত হয়ে আসি, তখন আমি এখানে এটার সাথে সালিশ দরবারে ছিলাম। তো দেখার পরে পক্ষদের কাগজপত্র অনুযায়ী পক্ষদেরকে যাওয়ার জন্য আমরা বারবার বলছি, বলার পরে পক্ষরা মানতেছে না মানার কারণে এখন পক্ষদের জায়গা দাবি করি। তারা এখন বদল করে এরপরে আমাকে থানা থেকে বারবার ইনফরমেশন দিচ্ছে, নিউজ করছে যে এখানে যেন এইটা না করো, আমি বাধা দেওয়ার জন্য। আমি তাদেরকে পক্ষ থেকে বাধা দিছি, তারা না শুনিয়ে এখন মানে করতেছে। এটা করতেছে মাসুম এবং মামুনরা।